গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। মানে আমি আর বেটু ভালো আছি। রুদ্রর আর 3 দিন বাকি, বৃহস্পতিবার সকালে আসবে। এতগুলো দিন দেখো আমি আর বেটু থেকে গেলাম, আর খুব যে খারাপ থেকেছি তাও না গো, ঠিকঠাক থেকেছি। বেটু 2 দিন কান্নাকাটি করেছে সন্ধ্যাবেলা, তারপরে দেখেছি না সন্ধ্যাবেলাটাকে ওকে বিজি করতে হবে, সেই জন্য ও আর আমি দুজন মিলে একটু নয় গার্ডেনে যাই, সাইকেল চালাই, নয়তো এসে লুডো খেলি। মানে এরকম করে সন্ধ্যাবেলাটা ওকে নিয়ে কাটিয়ে দিচ্ছি, নাহলে ওর মন খারাপ হয়ে যাচ্ছে। আর আজকে এই উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন যাবো, খাইনি, চা খাবো এবার। আর আজকে ভাবছি রান্না বান্না কাজকর্ম সেরে তারপরেই স্নানে যাব একেবারে। এভাবে আজকে করবার বিকেলের দিকে আজকে একটু বাজার যাব, কারণ এমনি সব কিছু থাকলেও ফলটা শেষ হয়ে গেছে, আর কাল থেকেও একটু ফল লাগবে, স্কুলে তো নিয়েছে কলা। এই জন্য আজকে বিকেলবেলা বেটুকে বললাম বিকেলবেলায় একটুখানি যাবো, তুই আর আমি বাজার করে নিয়ে আসবো। বেটু এখনো ওঠেনি, ঘুমাচ্ছে, ঘুমাক, আজকে দিনটা একটু রেস্ট নেক। আর একটা সপ্তাহ পরে তো আমার এক্সাম না। আমার গাছে কত ফুল, কালকে আমি সার দিয়ে রেখেছি, গাছে কত ফুল হয়েছে দেখো। কালকে আমি সার দিয়ে রেখেছি, আজকে জল দেবো বলে, মানে এইটা দেখো ফুল হয়েছে। কালকে সার দিয়ে রেখেছি, আজকে জল দেবো বলে, মানে যেদিন সার দেবো সেদিন জল দিতে পারবো না, সেই জন্য। অনেক চারাও বেরিয়েছে ওখানে, এই চারাগুলি আর একটু বড় হোক, তারপর আবার আলাদা জায়গায় আলাদা টবে রাখবো। চলো এবার আমি একটু চা খেয়ে নিই। এই দেখো আমার চা বিস্কিট, আর আমার বেটুর হচ্ছে ম্যাগি। আমি বলছি এসব করতে করতে 9টা বেজে গেল, বেটু বলছে কি 6টা বাজছে, এখনো 6টা আছে, 6টার সময় তো ঘুম, গভীর রাত, তখন 6টার সময় তো গভীর রাত, কি ঘুমাই বাপরে, কোনো শেষ নাই না। আমি যেই উঠে পড়বো সেই উঠে হয়ে গেল ওঠা। না একটু একটু এগিয়ে বসো, না লেগে লেগে যাবে। খেলো কদিন নিজের হাতে খাবে, নিজের হাতে খেয়ে নেবে আজকে। চলো খেয়ে নাও, চামচ তো দাও, হাতে করে খাবে। সব হয়ে গেল। এবার আমার বেটুর খিদে পেয়েছে, ওই জন্য এখন আমার পেছন পেছন ঘুরছে। ভাবছে আজকে বাড়িতে চিকেন আছে জানো, কিন্তু চিকেন তো নেই। ভাবছে আজকে চিকেন আছে, বাবা তো নেই, যে কে চিকেন নিয়ে আসবে? বাবা তো নেই, কে চিকেন নিয়ে আসবে বলো? আমি তো বাজারেও যাইও নি, আজকে যাবো বলেছি। ফ্যান চালালে, লাইট চালাতে বললাম, চিকেন নেই, তুই যতই তাকিয়ে থাক। দেখো আমি বাজারে গেছি কি, তুই বল আমাকে, তুই নিজেই বল আমি কি বাজারে গেছি? পড়ে যাবে সব বাবা, সব পড়ে যাবে। আজকে কোনো একটা মেঘলা মেঘলা ওয়েদার করছে, কি হবে কি জানি। চলো আমি দেখি এটা কি। মোটেও না, এগুলো ছাড়, এগুলো ছাড়বে, একটু পড়ে গেলে সব রান্না আমার শেষ হয়ে যাবে। ছাড় না, দেখে নে, চিকেন না দেখতে পাইনি, বেটু পড়ে যাবে সব। আমি দেখাচ্ছি আমি আন্টিদেরকে দেখাচ্ছি, তোকেও দেখাচ্ছি। আজকের হচ্ছে আমাদের লাঞ্চ, এই যে শিম ভাজা, বেটুকে দেখেছো, ওয়া এইসব খাবে না। আর তো এখানে ভাত অল্প করে আমার, আর এই দেখো সানডে আমার সোনার বাবা থাকুক বা না থাকুক আমাদের কাছে, আর চিকেন হবে না বলো? আমি তো আছি আমার ছেলের জন্য, আমি তো আছি না বাবা? চলো তাহলে, চলো আমরা খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ দেখিয়েছিস তো সেদিন বাবা, দেখিয়েছিস তো। চলো আমরা এবার একটুখানি ওকে খাইয়ে দিই, তারপর আমি খাবো। আমি সকালবেলা শুধু চা বিস্কিট খেয়েছি আর কি। উফ সরি,
আর কিছু খাইনি, তো আমারও খিদে পেয়েছে, ওকে খাইয়ে দিই তারপর আমি খাবো। বেরিয়েছি আমি আর বেটু একটু, ভেবেছিলাম শুধু সবজি বাজার করব, ফলের বাজার করব, চলে আসবে, কিন্তু বেটু বলছে যে মামা আমার একটা জুতো কিনে দেবে না, চলো আমরা শুভ মার্কেট যাই। তো এই সামনেই তো শুভ মার্কেট, এখানে আমরা তো হেঁটে হেঁটে যাচ্ছি। আগের সানডেতে রুদ্র নিজের জন্য এতবার জুতো খুঁজছে, বেটুও বলেছে আমার একটা জুতো কিনে দাও বাবা, তোর জন্য খুঁজছে। আমার যে জুতো নেই, একটাই জুতো, মানে সেটাও কি বাজে অবস্থা। আর একটা জুতো বললাম না আগের বাড়ি যে সস্তা দেখে কিনতে গেছেন, দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু হয়ে গেছে, পেছন উড়ে গেছে। একটা জুতো নেই, মানে পরতেই পারছি না বাইরে বেরোলে। একবারও বলছেই না আমাকে, মানে মনেই নেই, খেয়ালও নেই যে আমার জুতোটা নেই, জুতো ছিঁড়ে গেছে, অথচ ট্রেনেই ছিঁড়ে গেছে দেখেছে। সত্যি সেদিন খুব খারাপ লেগেছিলো যে কেউ মানে খেয়ালই রাখে না। আসলে ওর উপর নির্ভরশীল তা না, আমি নিজেও কিনতে কি পারবো না একটা জুতো? নিশ্চয়ই পারবো, কিন্তু কি বলতো এক্সপেকটেশন থাকে না, না বলতেই কিছু জিনিস বুঝে যাবে, আমিও না বলতে, ও না বলতে আমি কিছু জিনিস বুঝে যাব। এগুলো আসলে এক্সপেকটেশন, আমি যতই বলি এক্সপেকটেশন করবো না, কিন্তু এগুলো হয়ে যায়, না করলেও চলে আসে। তাই জন্য যাচ্ছি না বাবা, আমার বেটু আজকে ওকে একটা জুতো কিনে দেবে, আর আমি একটা আমার বেটুকে আজকে জুতো কিনে দেবো, তাই তো? আমরা দুজনকে আজকে জুতো কিনে দেবো। আর আসার পথে, ফেরার পথে ফল আর টুকটাক কিছু সবজি নিয়ে আসবো। আজকে আলুটা নিতে পারবো না, তাহলে আমি হাঁটতে পারবো না, ব্যাগ নিয়ে বেটিকে হাতে ধরে। তো সবজি কয়েকটা টুকটাক, আর ফলটা তো নিয়ে আসতেই হবে। আর মাঝে আরেকদিন আসতে হবে, শিবরাত্রি আছে না, সেই বাজার করতে, তো সেই দিনে আবার ভালো করে বাজার করে নিয়ে যাবো ভেবেছি। চলো যাই, চাটা খেয়ে বেরিয়ে গেলাম, দেরি হবে, আর এটাও একটুখানি খাইয়ে নিলাম। বেটুকে বললাম আর চিকেন নেবো, বললো যে না এখন আর চিকেন খাবো না, আবার সেই সানডেতে খাবো। আমি ঠিক আছে, তাই আর কি নিয়েছি জানো, আবার দাঁড়াও দেখাচ্ছি। আর কি নিলাম, টমেটো, আদা, রসুন, আর একটা মাশরুমের প্যাকেট। এখন আর ফুলকপি আর দেখে আমার খেতে ইচ্ছে করছে না। আর নিয়েছি ভেন্ডি, ভেন্ডিটা খেতে খুব ভাল লাগছে এখন, ভেন্ডি। আর নিয়েছি লাউ, আর কি নিয়েছি, সবজি বলছি আর কি। আর কি নিয়েছি, আলুটা তো এখান থেকে কিনবো, পেঁয়াজ নিয়েছি, আর এখানে এইটা একটা বাঁধাকপি নিয়েছি। ফুলকপি আর ভালো লাগছে না, বাঁধাকপিটা ভালো লাগছে, তাই বাঁধাকপিটা খাবো। আর এখানে ফল আছে, বেটু একটা কুরকুরে, এইসব নিলাম। একটু জল খাই, একটু সন্ধে দেখাই, তারপরে আবার এগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখবো। একটু জল খাই, সন্ধে দেখাই। বেটু এটা খুলিস না, মশা আছে বাবা। এখন একটু আদা রসুনের একটু দামটা কমেছে, দুটো রসুন তখন 50 টাকা নিচ্ছিল জানো, আজকে দুটো রসুনে 20 টাকা নিয়েছে, একটু দামটা কমেছে। আবার কিছুদিন পর নতুন যখন এবার গরমের সবজি উঠবে আবার বেড়ে যাবে। কালকে দুধ আনতে হতো বাবা, আজকে বেরিয়েছিলাম যখন একেবারে নিয়ে আর তো কালকে সকালবেলা আবার বেরোতে হবে। দুধও পেয়ে গেছি, সবই পেয়ে গেছি। এ বাবা এটা কি রে বাবা, পেঁয়াজের খোসা। আর রাত্রে আজকে বেটুকে বললাম কি খাবি, বেটু বললো রাত্রে আজকে মুড়ি দেবো। চিকেনটা তো আছে, ওটা একটুখানি গরম করব, আর বেটু আর আমি দুজন মিলে মুড়ি খেয়ে নেবো আজকে। আবার কারণ সকাল থেকে স্টার্ট, যুদ্ধ শুরু হয়ে যাবে। বাবা বাবা রে, এমন জোরসে লাগিয়ে দেয় না যেন আর কোনোদিনও খুলবো না। বড়, কি বড় ডিম, ভীষণ বড় ডিম। ও আর একটা কথা বলবো করে ভুলে যাচ্ছি, রুদ্র নেই
তোমরা অনেকেই আমাকে মেসেজ করে ফোন করে অনেকেই জানতে চেয়েছো আমি আর বেটু কেমন আছি, আমরা যেন ঠিকঠাকভাবে থাকি, সাবধানে থাকি। তোমাদের আমি অনেক অনেক খুশি হয়েছি, সত্যি বলছি। তোমরা সত্যি আমার আপনজন, তোমাদেরকে ভাবি রাখো, এমনি এমনি ভাবি না, সত্যি তোমরা আমার আপনজন। আপনজন বলি তো খোঁজ নিয়েছো না, আমি ভীষণ খুশি হয়েছি। তোমাদেরকে আমি তো ধন্যবাদ দেবই না, তোমাদেরকেও আমার আর বেটুর তরফ থেকে এত ভালোবাসা যে তোমরা মানে এইটুকু খবর রেখেছো যে প্রিয় মা ছেলেটাকে নিয়ে একা একা কি করছে। আমি সত্যি ভীষণ খুশি হয়েছি। আপনজনরা মানে নিজেদের রিলেটিভরাও এতটা করে না তোমরা যেটা করো। অনেক অনেক খুশি হয়েছে, তোমাদেরকে অনেক ভালোবাসা, এত এত ভালোবাসা। লাউ নিচ্ছি, লাউ দিয়ে ডালটাকে, ই বাবা কি করলাম আমি, খেতে খুব ভালো লাগে। হ্যাঁ আমার দান তো ওঠার দান পুট পুট। এই দেখো আমি আর বেটু এখন রোজ হয়েছে, বেটু পড়াশোনা করে নেয়, তারপর আমরা লুডো খেলি। আজকে তো পড়াশোনা করেনি, সমস্ত কাজ গুছিয়ে নিলাম, চল একটু লুডো খেলি, তারপর ফ্রেশ হবো, তারপরে পরে খাওয়া দাওয়া করবো। আজকে সানডে একটু দুপুরে বেলায় বেটু শুয়েও ছিল, আমি ঘুমাইনি, বেটু ঘুমিয়েছিল। তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই। কালকে বলবো হ্যাঁ কে উইনার হলো, বেটুই হয়, ঠিক আছে, কিন্তু কোনো চিটিং করে না জানো। চলো টাটা আর গুড নাইট, চলো।